মিনাসান কনিচিওয়া, কেমন আছেন সবাই? তো আমাদের জেএলপিটি রেজাল্ট বেরিয়েছে। তো অনেকেই পাশ করে গেছে। যারা পাশ করে গেছে তাদের জন্য কংগ্রাচুলেশনস বা অভিনন্দন। কিন্তু যারা পাশ করতে পারোনি সেটাকে ফেল বলা চলে না। হয়তো আমি টাইটেল এবং ডেসক্রিপশনে ইউজ করেছি যে ফেল, বাট ফেল বলে কিছু হয় না, নট পাসড। পরীক্ষার খাতাতেও লেখা থাকে নট পাসড, যে তুমি পাশ করতে পারোনি। এইবার কথা হচ্ছে তুমি পাশ করতে কেন পারোনি। আমরা যখন রেজাল্ট দেখি তিনটে সেকশন থাকে, তিনটে সেকশনের মধ্যে অনেকে এমন হতে পারে যে 19 নম্বর তুলতে পারেনি, সেখানে সে পাশ করতে পারেনি। আবার এমন হয়েছে অনেকে সব কয়টা বিষয়ে পাশ করে গেছে, কিন্তু টোটালে যে আমাদের 80 নম্বর অথবা N4 এর জন্য আমাদের 90 নম্বরটা দরকার, সেই নাম্বারটা কিন্তু আমরা পাইনি। তো এখন আমাদের কি করণীয়? অনেকে মন খারাপ করে বসে থাকে, তাদের মোটিভেশনের দরকার। আমি বলবো মোটিভেশন বলে কিছু হয় না, ডেডিকেশন রাখো। মোটিভেশন কি বলতো? আমাকে কেউ কিছু বললো, সেইখানে সে হয় না যে ডাক্তারের হার্ট রেটের পিক মারে, নর্মাল থাকতে হঠাৎ করে একটা পিক মারে, এইটা হচ্ছে মোটিভেশন। কেউ আমাকে বললো যে তোমাকে করতে হবে, সেটা হচ্ছে যে পিকটা মেরে নেমে গেল। যতদিন মোটিভেশন আছে পিক ওপরে, তারপর কিন্তু পিক আবার নিচে। কিন্তু ডেডিকেশনে কি হয় বলতো? নর্মাল সমুদ্রের স্রোতের মতো এই ঢেউ চলতেই থাকে, মানে যাই হয়ে যাক আমাকে করতে হবে। এইবার কথা হচ্ছে যে আমরা যখন দেখবো যে আমরা পরীক্ষার কোন সাবজেক্টে কত পেয়েছি, সেখান থেকে আমরা বুঝতে পারবো যে কেউ ধরো চোকাইতে পাস করতে পারেনি, কেউ হয়তো ভোকাবুলারি, কেউ হয়তো কাঞ্জি, অথবা কেউ হয়তো গ্রামার পার্ট যেটা সেকেন্ড পার্ট থেকে সেখানে পাস করতে পারেনি। তো আমাদের সেই জিনিসটার উপরে বেশি করে খাটতে হবে। ধরো তুমি সবকটা বিষয় পাস করেছো বাট নম্বর তুলতে পারোনি, তো সেখানে আমাদের কিসে ফোকাস করতে হবে? যে আমাদের সে বিষয়গুলোতে আরো ভালো করে পারদর্শী হতে হবে, যাতে আমরা পাস করার নাম্বারটা তুলে নিয়ে আসতে পারি। এবং এমনও হতে পারে যে তুমি পরীক্ষায় পাশ করে গেছো, ধরো 80 পেয়েছো, 85 পেয়েছো, 90 পেয়েছো, কিন্তু তোমার মন মতো হয়নি, তুমি চাইছো আরেকবার পরীক্ষা দিতে, বা ভালো একটা নম্বর যেমন 130, 35 অথবা 140 অব্দি নাম্বার তুমি রাখতে চাইছো, তার জন্য তুমি আবার পরীক্ষা দিতে পারো। তো পরীক্ষা যখন তুমি দেবেই, কারণ যারা পাশ করতে পারোনি অথবা যারা কম নাম্বার পেয়েছো আবার পরীক্ষা দিতে চাইছো, তাদের কি করতে হবে? যেই যেই বিষয়গুলোতে তোমাদের নাম্বার কম এসছে, কারো ধরো ভোকাবুলারিতে কাঁচা, কেউ হয়তো লিসনিং এ কাঁচা, কেউ হয়তো গ্রামারে কাঁচা, তো সেই বিষয়টাকে ভালোভাবে আরো গুরুত্ব দিয়ে আরো পরীক্ষার সেট কমপ্লিট করতে হবে। যে সেট গুলো হয় পরীক্ষার, সেই সেট গুলো ভালো করে কমপ্লিট করতে হবে। যেই যেই জায়গায় তোমাদের প্রবলেম থাকবে, ধরো তুমি একটা কোনো কোয়েশ্চেনের অ্যান্সার করেছো, সেটা ভুল হয়েছে, কেন ভুল হলো সেটা তুমি নিজে যাচাই করো। এবার তোমার মনে হতে পারে যাচাই একা একা কি করে করব। মানুষ এখন অনেক উন্নত হয়েছে, ইন্টারনেটে সব পাওয়া যায়। তুমি গুগল করতে পারো, চ্যাট জিপিটি করতে পারো, ডিপসিক আছে, জিমিনা আছে, তুমি সব জায়গা থেকে নিজে নিজে সেলফ স্টাডি কিন্তু করতে পারবে, যেটা আমি নিজে করি। কিন্তু আমিও N3 তে ফেল করে গেছি, বা যেটাকে বলে নট পাসড, বিকজ পাস আমি সব জায়গায় করে গেছি, কিন্তু আমার নাম্বার কম এসছে যে রিডিং পার্ট। কারণ N3 রিডিং পার্টে সব থেকে কাঞ্জি। এবার আমার কোনো মাস্টার যেহেতু ছিল না, আমি বুঝতে পারিনি যে আমার রিডিং সেকশনে কি করে কমপ্লিট করতে হয় বা অ্যান্সার গুলো কি করে করতে হয়। পাস আমি করে গেছি, যেটুকু নিজের বুদ্ধি লাগিয়েছিলাম পাস করে গেছি, কিন্তু আমার নাম্বার ওঠেনি। সেই জায়গায় আমি 9 নম্বরের জন্য N3 তে ফেল করে গেছি বা পাস করতে পারিনি। যাই হোক, তোমাদের যে আমি বুদ্ধিটা দিলাম যে যেই জায়গায় তুমি নাম্বার কম পেয়েছো, সেই সাবজেক্টের ওপর, সেই বিষয়টার ওপর তোমাকে আরো গুরুত্ব দিয়ে ভালোভাবে সেই জায়গাগুলো কমপ্লিট করতে হবে, যাতে খুঁত না থাকে। এইভাবে যদি করতে থাকো, তোমার কাছে এখনো 5 মাস থেকে 6 মাস টাইম আছে। এই টাইমটা তুমি যদি ভালো করে খাটো, N5 কিন্তু তুমি এবার যদি তুমি আগে একবার পড়াশোনা করে থাকো, যদি তুমি পাস করতে পারোনি অথবা কম নাম্বার পেয়েছো, তাহলে নেক্সট টাইম তুমি যখন পরীক্ষা দেবে, তুমি 150-এর উপরে কিন্তু নাম্বার নিয়ে আসতে পারবে। সেটা তুমি মাথায় রাখো, আমি বলে দিচ্ছি, তুমি মিলিয়ে নিও যে তুমি যদি ভালো করে খাটো, তাহলে কিন্তু 150-এর উপর নাম্বার তুমি নিয়ে আসতে পারবে। কারণ তোমার আগের থেকেই কিন্তু 25 লেসনের যে ভোকাবুলারি, কাঞ্জি, গ্রামার, লিসনিং সবকিছুর উপর কিন্তু আয়ত্ত আছে। এবার সেইটাকেই তোমাকে জৌজু বা পারদর্শী হতে হবে ভালো করে, যাতে কোন রকম খুঁত না থাকে। 10টা কোয়েশ্চেন অ্যাটেম্প করলে 9টাই কিন্তু তোমাকে রাইট অ্যান্সার করতে হবে। এইভাবে নিজেকে প্রস্তুত করো, তাহলেই কিন্তু তুমি ভালো নাম্বার নিয়ে আসতে পারবে। ভাই এমন হতে পারে যে তুমি পাস করতে পারোনি, তাই বলে কি হয়েছে? জীবন আমাদের অনেক বড়, তুমি বিভিন্ন পরীক্ষা দেবে জীবনের কিন্তু পরীক্ষা বিভিন্ন রকম হয়, শুধুমাত্র এই হাতে লেখা পরীক্ষাই না। তো সব তুমি যদি কোনো জায়গায় পাস না করতে পারো, তুমি কি চেষ্টা করবে না? তাহলে তো চেষ্টা করে ভালো করে যাতে ভালো নাম্বার নিয়ে আসতে পারো এবং তোমার মন মতো হয় নাম্বারটা। তো যাই হোক, আজকে এইটুকুনি টিপস দেওয়া ছিল যে তোমরা ভেঙে পড়ো না, ডেডিকেশন রাখো এবং যেইটুকুনি করছো সেটুকুনি ভালোভাবে করো। এই ছিল আজকের ভিডিও, নর্মাল, শুধু তোমাদের আমি বুঝিয়ে দিলাম যে ভেঙে পড়ো না। তো আজকের ভিডিও এটুকুই, এখানেই ভিডিওটি আমি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব কিন্তু করবে। তো আজকের ভিডিও এখানে শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।